শ্রী চৈতন্যদেব বাঙালিদের কাছে এক আবেগের নাম। কারোর কাছে তিনি মহাপ্রভু, আবার কারোর কাছে তিনি ভালোবাসার নিমাই বা ভালোবাসার গৌর। 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি নদিয়া জেলায় তাঁর জন্ম হয়। ছোটবেলা থেকেই তাঁর ছিল অগাধ পাণ্ডিত্য। মাত্র 20 বছর বয়সে তিনি টোল খোলেন এবং সেখানে শিক্ষাদান করতে থাকেন। কেশব কাশ্মীর নামে এক দিগ্বিজয়ী পণ্ডিতকে তিনি তর্কে পরাজিত করেন এবং তাঁর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। নিমাই পণ্ডিতের অগাধ পাণ্ডিত্যের কথা সকলে জানতে পারে। পরবর্তীকালে তিনি ঈশ্বরপুরীর কাছে গোপাল মন্ত্রে দীক্ষা নেন এবং তখন থেকেই তাঁর মনের এক পরিবর্তন ঘটে। তিনি শ্রীকৃষ্ণের প্রেমে মাতোয়ারা হয়ে যান এবং সেই শ্রীকৃষ্ণের প্রেম সকলের কাছে বিলিয়ে দিতে শুরু করেন। সমাজের নিচু স্তরের মানুষদের তিনি বুকে জড়িয়ে ধরে হরিবোল ধ্বনি বিলিয়ে দেন। সমাজের নিচু স্তরের মানুষেরা যারা নিজেদের হীন নীচ মনে করত, তারা এই নতুন মানুষের স্পর্শে যেন প্রাণ ফিরে পায়। শ্রী চৈতন্যদেব এইভাবেই জাতিভেদ প্রথার বিরুদ্ধে নীরবে গর্জে উঠেছিলেন। শ্রী চৈতন্যদেব তার পরবর্তীকালে কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষা নেন এবং ভারতের বিভিন্ন তীর্থক্ষেত্র ভ্রমণ করতে থাকেন এবং জীবনের শেষ দিকের বেশিরভাগ সময়ই জগন্নাথ পুরীতে কাটান। সেখানে তার প্রচুর শিষ্য হয়। সেই শিষ্যদের নিয়ে তিনি নগর সংকীর্তন করতেন এবং চারিদিকে হরিনাম প্রচার করে বেড়াতেন। 1533 খ্রিস্টাব্দে আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথিতে এইভাবেই একদিন হরিনাম করতে করতে তিনি পুরীর মন্দিরের মধ্যে প্রবেশ করেন। তখন মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায় না। অনেকে বলেন তিনি জগন্নাথ দেবের মধ্যেই বিলীন হয়ে গেছেন, কারণ তিনি তো জগন্নাথ দেব তথা শ্রীকৃষ্ণের অবতার। অনেকে আবার বলেন তিনি সেখান থেকে গোপনে অন্য কোথাও চলে গিয়েছিলেন এবং শেষ জীবন অন্তরালেই কাটিয়েছেন। যাই হোক, তার এই জীবনের শেষ দিকটা সম্পূর্ণটাই রহস্যে পরিপূর্ণ। অনেকে আবার বলেন তাকে জগন্নাথ মন্দিরের মধ্যেই নাকি গুম খুন করা হয়েছিল। যাই হোক, বাঙালিদের কাছে শ্রী চৈতন্যদেব ঈশ্বরের অবতার ছিলেন, আছেন এবং থাকবে। আজ 18 ফেব্রুয়ারি তাঁর শুভ জন্মদিনে তাঁর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। জয় গৌর, জয় শ্রী চৈতন্যদেব।